গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগে আমরা চলে এলাম। প্রিয়াঙ্কি সবাইকে গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা, ফোন নিয়ে নমো নমো করতে হয় তাই না? সবাইকে একটু আচ্ছা, আদর হয়ে গেল। আর শ্যাম্পু শ্যাম্পু দেবে না? আমি রেডি। আর সবাইকে একটু শ্যাম্পু শ্যাম্পু দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, এদিক দিয়ে ফ্লাইং কিস দিয়ে দাও। সকালবেলা প্রিয়াংশুকে দেখুন, প্রিয়াংশু উঠে গিয়ে আবার দাদানকলা শুয়ে শুয়ে সে তার একটুখানি মোবাইলে রাইমসগুলো দেখছে। ওর বা দাদানের কোলে একটুখানি আদর খাওয়া হচ্ছে অভ্যাস। আমাদের সকালের রুটি ছিল, মা এখানে জল দিয়ে চানা মশলাটাকে একটুখানি বাড়িয়ে নিল, বললো যে সবাই আমরা রুটি দিয়ে এটা খেয়ে নেবো আর একটু করে চা খেয়ে নেবো। এটাই আমাদের সকালের আজকে টিফিন। চায়ের সসপ্যান দেখছেন, বাবার নামের চা। আর এখানে কুকারে করলা আলু সিদ্ধ হয়ে গেছে সকাল সকাল। আর এখানে মশলা পেশা হবে, মিক্সির গ্লাসও রেডি আছে। আজকে হবে ট্যাংরা মাছের ঝাল। গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ঠান্ডার সময় একটু কফি খেও গরম গরম। প্রিয়াংশুকে ওর দাদান জুতো পরিয়ে দিচ্ছে। একটু প্রিয়াংশু ওর দাদানের সাথে সামনেই একটু দোকানে যাচ্ছে। প্রিয়াংশু দাদানের সাথে চলে যাচ্ছে দোকান, তো আমি ওদেরকে গেট খুলে দেওয়ার জন্য এসেছি। সকাল মা চা বানালো, বললো চলো চা খেয়ে নাও, বাপি যতদিন আছে একটু করে দুধ চা খেয়ে নাও। মানে প্রিয়াংশু আর ওর দাদু এসে গেল বাজার করে, পেঁয়াজ রসুন নিয়ে বাড়িতে এসে গেল। আমি আবার জামা কাপড় গুছোতে স্টার্ট করে দিলাম। প্রিয়াংশুর যত গরমকালের কাপড় আছে ওগুলোকে সরিয়ে ঠান্ডার মানে শীতের বস্ত্রগুলো অ্যাসেম্বল করে নিচ্ছি একে করে। ছেলের আজকে এখানে পনিরের তরকারি হচ্ছে, পনির আনিয়েছিলাম, ও আজকে পনিরের তরকারি খাবে। আর আমরা ট্যাংরা মাছ খাবো, ট্যাংরা মাছের ঝাল হবে। তো মা এখন কষাচ্ছে, ওর অল্প একটু জিরা ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, টমেটো, নুন, মিষ্টি আর একটু মানে দিয়ে অল্প ঘিয়ের মধ্যে কষানো হচ্ছে। এরপরে জল ঢেলে দেওয়া হবে। এটা ফুটে গেলে এটা দিয়েও ভাত খাবে আজকে। আর করলা আলু সিদ্ধ খাবে ও ভাত। অল্প মা ওল মেখে রেখেছে, বাবা এই ওলটা খাবে। আর আমাদের এখানে আছে ট্যাংরা মাছটা, এটা ট্যাংরা মাছের আলুটা কেটে রেখেছে, সেই আলুটা। আর ট্যাংরা মাছের মশলা এখানে বানানো আছে, ভাত এখানে হয়ে গেছে। আর এইখানে আছে করলা আলু সিদ্ধ মাখা। এটাই আজকে আমাদের লাঞ্চ। এখন তো শীতকাল, আমি প্রিয়াংশুকে তেল মাখিয়ে নিচ্ছি। এমনিতেও সারা বছরই তেল মাখাই, আগে তো শুয়ে শুয়ে তেল মাখাতাম, এখন দুষ্টু করতে স্টার্ট করেছে দেখুন না। তেল মাখিয়ে নেব, তারপরে না আজকে ভুলে গেছি, আগে নেলস কাটার ছিল, তো তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি এটা ভুলবশত সেকেন্ড নেলস কাটলাম তেল মাখিয়ে নিয়ে। এটা করা উচিত না, কেউ এরকম করবেন না আমার মতন ভুলটা। তো আমি সাবধানে কেটেছি নেলসগুলো, আমি সাবধানে কেটেছি, কিন্তু কি বলুন তো, হাত পিছলে যাচ্ছে। তেল ঠেল মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রিয়াংশুর পটর পটর চলছে তার মধ্যে। তেল ঠেল মাখানো হয়ে গেছে, প্রিয়াংশুকে ফ্রেশন আপ করে দিয়েছি, আমিও নিজে স্নান করে নিচ্ছি, এবারে ওকে রেডি করিয়ে নিচ্ছি। এই যে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেল, মায়ের ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে মা ট্যাংরা মাছের জন্য ঝালটা রেডি করছে। এখানে কি দিয়েছো? পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বেটে নিয়েছো? বেটে নেওয়া হয়ে গেছে। আলু ভালো করে কষিয়ে নিয়ে, মানে আলুটাকেও ভেজে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে মশলা দিয়ে কষানো হচ্ছে, এবার ট্যাংরা মাছ দেওয়া হবে। আমি স্নান করে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি। আজকে প্রিয়াংশুর লাঞ্চ হচ্ছে করলা কুমড়ো সিদ্ধ, ভাত, দুটো ট্যাংরা মাছ ভাজা। আমাদের ট্যাংরা মাছের ঝাল হয়েছে, তাই ওর দুটো ট্যাংরা মাছ ভাজা দেওয়া হয়েছে, আর পনিরের তরকারি। এটা আজকে প্রিয়াংশুর লাঞ্চ, ইয়াম্মি লাঞ্চ, সানডে লাঞ্চ। এবারে প্রিয়াংশুকে খাইয়ে নিচ্ছি, আমরা দুজনেই এবারে খেয়ে নেবো। প্রিয়াংশু খেয়ে নেবে, তারপরে আমি খেয়ে নেবো। আমাদের ছিলা হবে,
তাই মা এখানে চাল ডাল বেটে নিয়েছে ছিলার, আর এখানে ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছে, আর একটু ধনেপাতা চাটনি দিয়ে ছিলা খাওয়া হবে। আর ছেলের জন্য সাম্বার ডাল টাইপের ডাল হবে, তার জন্য বেগুন গাজর বের করে নিয়েছে। প্রিয়াংশুকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে প্রিয়াংশু এখানে কার্পেটে বসে ও একটুখানি মোবাইল দেখছে দাদার সাথে কথা, আর ওর দাদানও বসে বসে দেখছে। কি দেখছে ওরাই জানে কি দেখছে। সন্ধে হয়ে গেছে, বাবা সন্ধে দিয়ে দিচ্ছে, সুন্দর করে ঠাকুর আসন দিয়ে দেবে, তুলসী গাছে দিয়ে দেবে, সন্ধে দিয়ে দিচ্ছে বাবা। I need to 3 মা এখানে আদা থেতো করছে, চা হবে, চা এই শীতে একটু আদা থেতো করে ভালো করে চা খেতে হবে, সুপার হবে। আমার না এরকম আবার আদা থেতো করে ভালো লাগে না, মনে হয় আদাটার অনেক ওয়েস্টেজ হচ্ছে, আদাকে ঘষে দিয়ে অনেকটা রস পাওয়া যায়। তো মায়ের স্ল্যাবটা সবসময় যখনই কাজ করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে ওয়াইপটাকেও, নয়তো ওয়াইপ আছে ওয়াইপ দিয়ে পরিষ্কার করে তারপরেই করে প্রত্যেকবার। এই যে এখানে চা বসে গেল, মা এটার মধ্যে আদা দিয়ে দিল, বাট আমার প্রসিডিওর আলাদা। আমি চা বসিয়ে মানে দুধটা দিয়ে দেবো, চা পাতা দিয়ে দেবো, চাটা যখন একটু ফুটে উঠবে তারপরে আদাটা দেবো, কারণ অনেক সময় না দুধটা ফেটে যায়। এবারে মা চা পাতা দেবে, চা পাতা উঠাচ্ছে মানে দিচ্ছে চা পাতা। এই যে কারা কারা সন্ধ্যাবেলা চা খেতে চান, বাবা সন্ধে দিয়ে দিল, দেখে নিয়েছেন, এবারে চা খাবেন তো এসে যান, ফটাফট এসে চা খেয়ে নিন। শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, গরম গরম চা বসে গেল, আপনাদের শুভ সন্ধ্যা বলে দিলাম, বাবা পুজো দিয়ে দিল, ছেলে শঙ্খ বাজিয়ে দিল। আপনাদের দিনটি শুভ হোক, মঙ্গলময় হোক, আপনারা সুস্থ থাকুন। এখানে পি লিখে নিচ্ছে, ওকে পি লিখতে দিয়েছি। হলিডে হোমওয়ার্ক তো ও একদিনেই বাড়িতে করে নিয়েছিল, যত হোমওয়ার্ক ছিল। এখন পি লিখে নিচ্ছে। প্রিয়াংশু পি ফর প্যারট। এইখানে আমার মা তার কাজ করছে, কি কাজ করছে দেখবেন, আমার মায়ের কাজ উল কাটা বুনছে। কার কার বাড়িতে মারা উল কাটা বোনেন বলবেন তো। আমি উল কাটা বুনি, আমি শুধু বর্ডার করতে পারি, এটা আমি মানে লজ্জার সহিত বলছি এই কথাটা। আমার মা এত রকম ডিজাইন পারে, কিন্তু আমি পারি না। ও মা এদিকে তাকাও, কি বানাচ্ছ? টুপি। টুপি, ভালো ভালো, আচ্ছা লেডিস টু। আমার মা অনেক কিছু ডিজাইন পারে, উল কাটা কি সুন্দর মানে বুনতে পারে। আমি মাফলার বুনে দেবো, আমি শুধু বর্ডার করব, সোজা উল্টো করে দিতে পারি, এর বেশি আমার কাছে কোনো এক্সপেকটেশন নেই। সত্যি মায়ের মধ্যে অনেক গুণ আছে, আমার মধ্যে অবগুণ অনেক আছে। তো অবগুণ নিয়ে যে আমার সাথে থাকে তারা সেটাকে নিয়েই হ্যাপিলি আছে, যে অবগুণগুলোও তো কোনো কাজে লাগবে, সেটাই গুণ হয়ে যায়। যখন যেটা যে অবগুণটা যখন কাজে লেগে যায় তখন আমার গুণ ওটা হয়ে যায়। চলুন এমনি করে হাসি মজাক করে দিনগুলো কেটে নিতে হয়, আমাদের সবসময় এমনিভাবেই থাকতে হয়। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য আমি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একেবারে মাথা নমন করে আমি বলছি, সবাই আশীর্বাদ করবেন, চ্যানেলটা এগিয়ে যাক এবং আপনারা পাশে থাকবেন, কমেন্ট করবেন, নিজেদের ফ্রেন্ডস রিলেটিভ, নিজের বন্ধু বান্ধব যে আছে, নিজের আত্মীয় স্বজন যারা আছে, নিজের পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগছে। আর তার সাথে আমার চ্যানেলে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমি শর্টস ভিডিও আপলোড করি। আজকালকার শর্টস দেখতে খুব পছন্দ করে সবাই, যে অল্প ফিউ সেকেন্ডের, 13 সেকেন্ড, 15 সেকেন্ড, 16 সেকেন্ড, 1 মিনিটের মানে 60 সেকেন্ডে, যেটা 1 মিনিটের মিনি ব্লগ বা শর্টস হচ্ছে, ওটা এনজয় করেন, ওইটা পাবেন, ফুললি শর্টস পাবেন। শর্টসটা কি পাবেন? কমেডি শর্টস পাবেন, হাসতে হাসতে আপনাদের পেটে ব্যথা করিয়ে দেবো, এইটুকু আমি আপনাদের আশ্বাস দিতে পারছি। যে আর আমার ভিডিও আমার শর্টস আছে আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে দিয়ে বলি 550-এর উপরে কমেডি শর্টস আছে, আপনারা টোটালি এনজয় করতে পারেন এবং আপনাদের এইটাই শেয়ার করে দিন অন্যদের কাছে, যাতে তারাও দেখে এনজয় করতে পারেন। কারণ আজকের দুর্দিনে না প্রচুর মানুষের না টেনশনে ভোগে, শারীরিক অসুবিধা হতে থাকে মানুষের, তো সেই কারণে একটু শর্টস এনজয় করবেন, একটু হাসবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আপনাদের হাসি আমারও ভালো লাগবে, আপনারা নিজেরাও হেসে ভালো লাগবে আপনাদের হাসতে। চলুন আজকে এই পর্যন্তই কথা হলো, আবার পরে কথা হবে আপনাদের সাথে। ছেলের একটা টুপি মা বানিয়েছে, এটা খরগোশ টুপি,
মা এখন যেটা বানাচ্ছে না, এই যেটা বানাচ্ছে সেটা আমাদেরই এখানে যে ভাবিটার বাড়িতে আমরা থাকি, ভাইয়া ভাবির ঘরে, তো তার নাতনির জন্য একটা মোড়ক টুপি বানাচ্ছে। টুপিটা কমপ্লিট হোক আপনাদের দেখাবো। এই যে প্রিয়াংশু পি লিখেছে, আজকে এটাই করিয়েছি আর এগুলো মুখে মুখে পরিয়েছি। ছিলা বানাচ্ছে, ফার্স্ট ছিলাটা দিয়েছে, আগে আমি ডিনার করে নেব। এই যে ফার্স্ট ছিলাটা আমার হয়ে গেল, ফার্স্টে আমিই খেয়ে নেবো, আমারই ডিনার হবে, পরে হবে হচ্ছে প্রিয়াংশু, দেন তার দাদু দিদা। এই যে আমার ডিনার এসে গেল, ছিলা উইথ চাটনি, চাটনিটা ধনিয়া পাতা চাটনি, ধনে পাতার চাটনি, তার সাথে ছিলা। চলুন আজকে ডিনার আমার সাথে আপনারা করুন, করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে এসে যাবো। টাটা, গুড নাইট।